আপনি যদি একজন অপশন ট্রেডার হয়ে থাকেন আর এই 5টি লক্ষণ যদি আপনার থাকে, তাহলে এটা নিশ্চিত যে আপনি 5 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টকে খালি করে দেবেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই 5টি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার সতর্ক হওয়ার সময় এসেছে। আপনি নিজেকে আটকান। অপশন ট্রেডিংয়ে এই 5টা ভুল থাকলে চলবে না। আমরা 5টা করে বিভিন্ন রকম লক্ষণ নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করছি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে এই ট্রেডিং সাইকোলজি এবং মোটিভেশনের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি কোন 5টা লক্ষণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বা আমি যে ভুল পথে হাঁটছি সেটা বুঝবার জন্য আমাকে এই 5টা লক্ষণ জানা অত্যন্ত জরুরি। তো দেখুন, অনেক লক্ষণ রয়েছে, তার মধ্যে 5টাকে ভেবে নিচ্ছি। আপনারা যখন এই ভিডিওটা শুনবেন তখন কিন্তু প্রত্যেকটা শব্দের মধ্য দিয়ে যাবেন এবং নিজের জীবনের ঘটনাটাকে মিলিয়ে দেখবেন। যদি এটাকে না মেলাতে পারেন, তাহলে পরে আপনার কিন্তু ভিডিওটা শোনার কোনো প্রয়োজন নেই। আপনি এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বের করে দেবেন। আমার এই ভিডিও করাটার উদ্দেশ্য কোনো রকম কোনো কিছু প্রমোট করা নয়, আপনারা জানেনই। তো আমি আজকে জানাতে চাইছি আপনাদের রিয়েল ট্রেডিংয়ের সময় কোন ধরনের মানসিকতা থাকে সেগুলোকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা নিজেদের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করুন এবং নিজে সেখান থেকে সরে আসুন যদি সেটা খারাপ অভ্যাস হয়। তো চলুন এক এক করে আমরা লক্ষণগুলোকে জানি এবং বিচার করি। দেখুন, প্রথম লক্ষণ হচ্ছে শুক্রবার দিন পজিশন নেবার পর, যেটা ম্যাক্সিমাম অপশন ট্রেডারদের ক্ষেত্রে দেখা যায় যে তারা একটা ধারণা করেন যে সেদিন একটা গ্যাপ আপ হবে, গ্যাপ ডাউন হবে। সপ্তাহের পরে আমরা আগে থেকে একটা পজিশন তৈরি করে নিই এবং একটা ভালো প্রফিট তৈরি করব বলে, এবং এই যে পজিশনটা তারা নিলেন, হয়তো পুট কিনলেন বা কল কিনলেন, এবং তারা যেখানে বিভিন্ন জনের কাছ থেকে শিখেছেন বা যেখানে ইউটিউব বা ফেসবুকে অ্যাক্সেসেবল, সেখানে কিন্তু তারা এবার সেটাকে নিয়ে আলোচনা করতে থাকেন। অর্থাৎ প্যালপিটেশন তার বাড়তে শুরু করে যে শুক্রবার রাত থেকে শনিবার রাত থেকে রবিবার রাত থেকে একটা হিউজ চিন্তাভাবনা নিয়ে এবং টেনশন শুরু করেন যে ওই দিন খুলবে কি খুলবে না। আমার কাছে এমন অনেক মেসেজ এবং আপনারা ডাইরেক্ট মেসেজ করেন, অর্থাৎ ডিএম করেন, যেখানে বলা হয় যে কালকের দিনে মার্কেট উপরে খুলবে না নিচে খুলবে, স্যার যদি বলে দেন। তাহলে যদি বলে দেন মানে কিন্তু তার মনের মধ্যে কি রয়েছে, তিনি কিন্তু সিম্পল জুয়া খেলেছেন। শুনতে খারাপ লাগবে, রূঢ় কথাটা কিন্তু আপনাদেরকে শুনতে হবে এবং হজম করতে হবে। অনেকে যদি সেখানে প্রফিট করে থাকেন, যেই ধরনের বিটিএসটি বা যে ধরনেরই আপনারা একটা ট্রেড নিয়েছেন বা সেল করেছেন, যাই করে থাকুন, এবং তারপরে যদি প্রফিট অর্জন করে থাকেন, তাহলে হয়তো তাদের এই কথাটা ভালো লাগবে না। যারা যখন ঠকবেন বারে তারপরে কিন্তু এটা হজম হবে। অনেকেই এত খারাপ মন্তব্য করতে পারেন, কিন্তু সাথে কিছু যায় আসছে না। কথাটার সত্যতা একই রকমভাবে বজায় থাকবে। যারা আমার সঙ্গে একই রকম সহমত তারা অবশ্যই কমেন্ট করবেন। তারপরে আমি বলতে চাইছি যে আপনি একটা পজিশন যেটা তৈরি করলেন, সেটা রিস্ক সম্বন্ধে আপনার কি ধারণা আছে? আপনি কি জুয়া খেলেছেন, না আপনার কোনো সিস্টেম আছে, বা আপনি কোনো ইঙ্গিত পেয়েছেন? যদি আপনি এই ধরনের ঘটনাগুলো পেয়ে থেকে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনার তো ভয় পাওয়ার বা টেনশন হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি আপনার টেনশন হয় বা কোনো পজিশন তৈরি করে নিয়ে, তার মানে আপনি অনিশ্চয়তার মধ্যে যাচ্ছেন। তাহলে অনিশ্চয়তার মধ্যে যাবেন এটা আন্দাজ করে, এটাকে ভেবে আপনি পজিশনটা তৈরি করলেন কেন? আপনার পজিশনটা তৈরি করা উচিত হয়নি। সুতরাং এর পর থেকে আপনি ভেবে চিন্তে কাজ করবেন, নাকি কাজ করার পরে চিন্তা ভাবনা করবেন। আপনার যদি সিস্টেম বলে যে না, মার্কেট নেগেটিভ হতে পারে, অনেকটা খুলতে পারে নেগেটিভ, ওকে ফাইন, আপনি পুট কিনবেন। বা আপনার যদি মনে হয় যে মার্কেটে গ্যাপ আপ হতে পারে, আপনি কল কিনবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাহলে টেনশনটা কেন করছেন? কিন্তু যদি এই লক্ষণটা দেখা যায় যে আপনি টেনশন করছেন, তার মানে আপনি সিস্টেমের কথা মানছেন না, তার মানে আপনি অনিশ্চয়তার মধ্যে ভুগছেন, তার মানে অনেক কিছু। তো এইগুলো আপনার অ্যাকাউন্টে কিন্তু নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে প্রথম লক্ষণ হচ্ছে, আপনি যখন একটা পজিশন নিলেন এবং টেনশন শুরু হলো, তার মানে কিন্তু আপনি সঠিক পথে হাঁটছেন না। এটা কেবলমাত্র শুক্রবার দিন তৈরি করে রবিবার দিনের জন্য নয়, এটা প্রত্যেকটা ট্রেডের জন্যই কিন্তু প্রযোজ্য। দ্বিতীয় নাম্বার, কোন লক্ষণ থাকলে পরে আপনার মনে হতে পারে, মানে আপনার হওয়া উচিত যে আপনি সঠিক পথে হাঁটছেন না। দ্বিতীয় হচ্ছে যে দেখুন,
প্রফিট করলে বা লোকসান করলে বা ট্রেডিং এই যে করছে এটাকে শেয়ার করতে ইচ্ছা করে লোকেদের সাথে, বিশেষ করে প্রফিটেবল ট্রেডের কথা শেয়ার করতে ইচ্ছা করে। যখন আপনার শুধুমাত্র প্রফিটেবল ট্রেডের কথা শেয়ার করতে ইচ্ছা করে বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং আপনি আপনার লসটাকে লোকাচ্ছেন, অর্থাৎ বলছেন না আজকে 1,500 টাকা চলে গেছে, বলছেন না আজকে 25,000 টাকা চলে গেছে, এটা বলছেন যে কালকে আপনি 7,000 টাকা ইনকাম করেছেন, অর্থাৎ কেবল প্রফিটটা দেখানোর চেষ্টা করছেন, তার মানে আপনি সঠিক পথে হাঁটছেন না। কেন? আমি আমার লসটা যদি বলতে না চাই তাহলে অসুবিধাটা কী আছে? অসুবিধা আছে, অর্থাৎ নিজে আপনি স্বীকার করে নিতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত না নিজের হারটাকে স্বীকার করে নিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটের জন্য উপযুক্ত হয়ে উঠছেন না। এটা মনে মনে বিশ্বাস করুন এবং মনে মনে জানুন। আপনি হেরেছেন, স্বীকার করে নিয়েছেন আমি হেরেছি। আমি ভেবেছিলাম আমি উপরের দিকে যাবে এবং আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সিস্টেম অনুযায়ী এটা হচ্ছে স্টপ লস, এটা হচ্ছে আমি এই টাকা পর্যন্ত হারাতে পারি, এই টাকা পর্যন্ত আমি লাভ করতে পারি, এবং তাতে আমার ট্রেডটা উল্টো দিকে গেছে, কী ক্ষতি হয়েছে? হতেই পারে। কিন্তু যখন আপনি সেটাকে মেনে নিতে পারছেন না, আপনি লোকাচ্ছেন, তার মানে আপনি কিন্তু সঠিক পথে হাঁটছেন না। আপনি কিন্তু আবার রিভেঞ্জ ট্রেডিং নিতে পারেন, আপনি ওভার ট্রেডিং নিতে পারেন, বেশি ট্রেড নিতে পারেন, আপনি অনেক কিছু করতে পারেন, যেগুলো কিন্তু আপনার ট্রেডিং জার্নির পক্ষে সুখকর নয়, উপযুক্ত নয়। আপনার অপশন ট্রেডিং এগুলো বাধা দেবে, আপনার অ্যাকাউন্টকে শেষ করতে বাধ্য করবে। দুটো জিনিসের লক্ষণ চলে গেল। তৃতীয় নাম্বার লক্ষণ হচ্ছে, যদি আপনি আপনার ট্রেডিং লেজারটাকে দেখুন যে প্রত্যেক দিন কতগুলো করে ট্রেড করছেন। যদি দেখেন যে 10-এর বেশি আপনার ট্রেড হচ্ছে, তার মানে আপনি অবশ্যই জানবেন যে আপনি কিন্তু মাত্রাতিরিক্ত ট্রেড করছেন। আপনি যদি চার্টটাকে দেখেন তাহলে কটা সুইং দেখেন। সুইং মানেটা কি? যারা নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি, বা সুইং আমি কি বোঝাতে চাইছি, ধরুন নিচে নামলো, তারপর ওপরে গেল মার্কেট, তারপর আবার নিচে গেল, তারপর ওপরে গেল। তা আপনি কি দেখেছেন যে 10টা 12টা 15টা 20টা করে সুইং তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা সুইংকে ধরার জন্য আপনি প্রচেষ্টা করছেন? যদি সেটা খুব রেয়ার দিনে হবে, যদি আপনি সেটা চেষ্টা করে থাকেন, যারা স্ক্যাল্পার তাদের ট্রেড একটু বেশি হয়, এটা স্বাভাবিক, তাদের আরও বেশি হতে পারে। কিন্তু আপনি একজন বিগিনার্স হিসেবে বা যে প্রফিটেবল এখনও হয়ে উঠতে পারেননি, তাদের জন্য যদি 10টার বেশি ট্রেড আপনার অ্যাকাউন্টে দেখা যায়, তার মানে কিন্তু এটাকেও নিশ্চিত হতে পারেন যে আপনি কিন্তু ওভার ট্রেডিং করছেন। 10টার বেশি ট্রেড থাকলে আপনার অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যেতে পারে, কারণ আপনার কিন্তু একটা নেশা চেপে বসেছে, আপনি অতিরিক্ত মাত্রাতিরিক্ত ট্রেড করছেন। ওভার ট্রেডিংয়ের শিকার কিন্তু আপনি হয়ে গেছেন বলে ধরে রাখতে পারেন। চতুর্থ নাম্বার হচ্ছে, লস যদি হচ্ছে তাহলে আপনি নিজেকে গাল দিচ্ছেন, ভাঙছেন, ছুটছেন, বিষাদ হচ্ছে আপনার মনে, হতাশা আপনাকে ডেকে নিয়ে আসছে, এবং আপনি বিভিন্ন রকমভাবে আপনার মনের যে ফ্রাস্ট্রেশন সেগুলোকে পার করার জন্য বিভিন্ন রকম উপায় অবলম্বন করছেন। আপনার বন্ধু বান্ধব বান্ধবী, স্ত্রী, মা, পরিবার, এদের সঙ্গে কিন্তু আপনার ভালো ব্যবহার থাকছে না, আপনি কথায় কথায় রেগে যাচ্ছেন, সঠিক ব্যবহার করছেন না, আপনি একটুতেই একটুখানি বেশি বলে ফেলছেন। এই রকম ধরনের ঘটনা যদি আপনার হয়ে থাকে, তার মানে জানবেন যে আপনি কিন্তু সঠিক পথে হাঁটছেন না। কারণ আপনি তো আগে থেকেই জানেন যে আপনার লস কতটা হবে, সেটা জেনেই তো আপনি ট্রেডে নেমেছেন। যখন আপনি সেটাকে জানেন না যে আপনার কত লস হতে পারে, আজকে 20,000 গেল, কালকে 3,000 গেল, কালকে 5,000 গেল, এমন কেন? আপনার তো একটা ফিক্স থাকবে। হ্যাঁ, তাতে অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে হয়তো নিতে নিতে দ্রুত ঘুরে গেল, বা একটু বেশি নিলেন, 500, 1000, 1,500, আপনার ক্যাপিটাল অনুযায়ী একটুখানি উপর নিচে হতে পারে। তা বলে এত হিউজ, কোনোদিন 25,000, কোনোদিন 70,000, কোনোদিন 20,000, এইভাবে যখন আপনার ট্রেডকে বিশ্লেষণ করা হবে, দেখা হবে, তখন দেখবেন যে আপনি কিন্তু একটা কোনো নিয়ম মেনটেন করে ট্রেড করছেন না, যা খুশি তাই করছেন। আর যা খুশি তাই করে যখন করবেন, তখন কিন্তু আপনার মৃত্যু অবধারিত, আপনার অ্যাকাউন্ট শেষ হতে বাধ্য, এবং সেই অবান্তর বাজে ট্রেডের পক্ষে ক্ষতিকর কাজগুলোই কিন্তু আপনি নিয়মিত করে চলেছেন, এগুলি তার পরিচয় মাত্র। পঞ্চম নাম্বার হচ্ছে, যখন লস হলে নিজেকে গালি দিচ্ছেন ঠিকই, তেমনি প্রফিট হলে পরে নিজেকে জিনিয়াস ভাবছেন। পরপর যদি ব্যাক টু ব্যাক 5টা 6টা ট্রেড আপনি নিয়ে ফেলছেন পজিটিভ, তাহলে পরে আপনার মনে হচ্ছে যে আপনি সোনা ফলছেন এবং আপনি একটা আকাশে আছেন, আপনি জিনিয়াস। নিজেকে যদি এইরকম করে আপনি ভাবতে থাকেন এবং পজিটিভ ট্রেডের যে কী ধরনের ক্ষতিকর প্রভাবের আগে আমি ভিডিওতে বলেছি সেইগুলো আপনাকে পেয়ে বসেছে, তাহলে জানবেন যে আপনি কিন্তু আস্তে আস্তে একটা ভুল পথে চালিত হচ্ছেন এবং অ্যাকাউন্ট ওড়ানোর জন্য আপনি প্রস্তুত হচ্ছেন। অবশ্যই এই 5টি লক্ষণের মধ্যে 3টে থাকলে পরে আপনাকে ট্রিমেন্ডাসভাবে চিন্তাভাবনা করতে হবে যে আমার ট্রেডিং জার্নি সঠিক হচ্ছে না।
আপনার যদি অঠেল টাকা থাকে তাহলে পরেও কিন্তু আপনি নিঃস্ব হয়ে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি মনে করেন যে আমি টাকা হারাবার জন্য এখানে এসেছি, দুনিয়াকে লুটিয়ে দেবো, আমার পরিবার সম্পত্তি সব শেষ করে দেবো, তাহলে আপনি এগুলোকে করুন। আর যদি আপনি মনে করেন যে না, আমি একজন সিরিয়াস বিজনেসম্যান তৈরি হব, আমি আমি অপশন ট্রেডিং সঠিকভাবে করব, তাহলে পরে কিন্তু এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। এইগুলো করলে পরে কিন্তু চলবে না। আপনারা অবশ্যই কমেন্টে বলুন যে 5টা লক্ষণকে আপনি আইডেন্টিফাই করতে পারলেন কিনা। আইডেন্টিফাই মানে আমি বলতে চাইছি যে আপনি শনাক্ত করতে পারলেন কিনা, যে আপনি আপনার ট্রেডিং জার্নি দিয়ে বুঝতে পারলেন কিনা, আপনার নিজের উদাহরণের সঙ্গে মিলিয়ে দেখুন বুঝতে পারলেন কিনা প্রথম। দ্বিতীয় নম্বর দেখুন যে আপনার মধ্যে কটি লক্ষণ রয়েছে এবং সেগুলোর উপরে কিভাবে কাজ করলে পরে আপনি সেগুলো থেকে মুক্ত হবেন এবং আপনার লস করা থেকে আপনি কিছুটা সংশোধন করে নিয়ে একজন প্রফিটেবল ট্রেডারের হতে পারবেন। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। প্রত্যেকের কমেন্টের উত্তর আমি দিতে পারছি না, কিন্তু আমি উত্তর প্রত্যেকেরই বিভিন্ন ভিডিওতে দিয়ে থাকছি এবং পড়ছি। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন, অনেকেই স্যার খানি কথা বলতে চায় বা অমুকের দাদা একটু কথা বলতে চায়, এই ধরনের মন্তব্য আপনারা করেছেন। এবং প্রত্যেক দিন প্রচুর আমার কাছে এটা মেসেজ আসছে, প্রত্যেকের সঙ্গে কথা বলা তো সম্ভব নয়। আপনারা সেখানেই আমাদের মনের কথা লিখবেন, আমি চেষ্টা করব প্রত্যেকেরই উত্তর দেওয়ার। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।